25 বছর টানা 25 বছর ক্ষমতায় এক লোক, প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপর ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী ভেবেছিলেন তার সিংহাসন অটুট, কিন্তু 2026 সালের গ্রীষ্মে দিল্লির রাস্তায় যা ঘটেছে তা বলছে ভিন্ন কথা। একদল কিশোর কিশোরী, একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আর পুলিশের বুটের নিচে চাপা পড়া কিছু স্বপ্ন, এই তিনে মিলে কি সত্যি টলিয়ে দিচ্ছে বিজেপির ভিত? চলুন দেখি কিভাবে একটা পরীক্ষা বদলে দিতে পারে গোটা একটা দেশের রাজনীতি। গল্পটা শুরু হয় একটা পরীক্ষা দিয়ে, নাম নিট। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা। প্রায় 20 লাখ শিক্ষার্থী বসেছিল এই পরীক্ষায়। লক্ষ্য ছিল মাত্র 1,37,000 আসন। জীবন মরণ লড়াই। কিন্তু পরীক্ষা শেষ হতেই জানা গেল ভয়ঙ্কর সত্য, প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছিল। এটা নতুন কিছু নয়। গত 8 বছরে 90টির বেশি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে ভারতে। কংগ্রেসের হিসেবে 10 বছরের সংখ্যাটা 150-ও বেশি। প্রতিটা প্রশ্ন ফাঁসের পেছনে ভেঙে পড়ছে হাজারো তরুণের স্বপ্ন। আর এই হতাশা এখন প্রাণঘাতী রূপ নিচ্ছে। 2014 সালে যেখানে 8,000-এর বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, 2024 সালে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ, 14,000-এর বেশি। এবার আর ক্ষোভ চাপা থাকেনি। জন্ম নিল এক নতুন সংগঠন, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। শিক্ষার্থীদের এই ক্ষোভ হঠাৎ রূপ নিল রাজনৈতিক আন্দোলনে। দাবি একটাই, জবাবদিহি। প্রথম লক্ষ্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মোদি চাইলে সহজেই এই দাবি মেনে নিতে পারতেন, কিন্তু তিনি নিলেন না। কারণ ততক্ষণে লাদাখের শ্রদ্ধেয় নেতা সোনম ওয়াংচুক এসে যোগ দিয়েছেন এই আন্দোলনে। ছোট্ট একটা প্রতিবাদ হঠাৎ হয়ে উঠল রাজনৈতিক হুমকি। আর তখনই দেখা গেল মোদির চিরচেনা প্রতিক্রিয়া। প্রথমে অবজ্ঞা, তারপর নির্মম দমন। দিল্লির যন্তর মন্ত্র নেমে এলো পুলিশ আর র্যাপিড অ্যাকশন ফোর্স। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল নারী বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করছে পুলিশ। এক ভিডিওতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা চড় মারছেন এক নারী বিক্ষোভকারীকে। আরেকটিতে এক তরুণীকে ঘিরে ফেলা হয়েছে, আর অভিযোগ উঠেছে যৌন হেনস্থার। পেলেট কানের আঘাতে চোখ হারানোর মতো ঘটনাও ঘটেছে। 19 বছর বয়সী এক তরুণের ডান চোখের দৃষ্টি হয়তো চিরতরে হারিয়ে গেছে। জম্মু কাশ্মীরে এমন দৃশ্য নতুন নয়, কিন্তু এবার ঘটনাটা ঘটল খোদ রাজধানীর কেন্দ্রস্থলে। টিভি চ্যানেল থেকে মোবাইল ফোন, সব জায়গায় ছড়িয়ে পড়ল এই দমন পীড়নের ছবি। আর তার ফল হাতে নাতে দেখা গেল ব্যালট বাক্সে। বিহারের বাকিপুরে বিজেপির 35 বছরের শক্ত ঘাঁটিতে গত বছর যেটা জিতেছিলেন খোদ দলের সভাপতি, সেই আসনেই ভরাডুবি। নতুন মুখ প্রশান্ত কিশোরের কাছে হার। বার্তাটা স্পষ্ট, বিজেপির সবচেয়ে বিশ্বস্ত সমর্থকরাও এখন দ্বিধায়। সরকার তখন মরিয়া হয়ে ভাবমূর্তি পুনরুদ্ধারে নামল। এক 15 বছরের কিশোরীকে চিহ্নিত করে দাবি করা হলো সে মোদি ও তার মায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে। প্রমাণ ছাড়াই পুলিশ দাবি করলো মেয়েটির বয়স 25। মানসিকভাবে বিপর্যস্ত সেই কিশোরীকে শেষমেশ বলা হলো দেশের পিতা মোদি তাকে ক্ষমা করতে চান যদি সে ক্ষমা চায়। মেয়েটি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইল। মোদি জানালেন তিনি ক্ষমা করেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় কে কাকে ক্ষমা করছেন এখানে। কারণ আসল হিসাবটা অন্যখানে। 2014 সালের নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল 2 কোটি চাকরির। সেই প্রতিশ্রুতিতে ভর করেই তরুণ ভোটার বেড়েছিল বিজেপির ঝুলিতে। 2009 সালে যা ছিল মাত্র 20%, 2019 সালেতে পৌঁছায় 41%। কিন্তু 12 বছর পরও সেই প্রতিশ্রুতি অধরা। আর এখন সেই তরুণ ভোটাররাই বিজেপির কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে যাচ্ছে। তাই সিজেপির উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা সতর্কবার্তা। তরুণদের প্রয়োজন ক্ষমা নয়, প্রয়োজন নিরাপদ ভবিষ্যৎ, প্রয়োজন চাকরি। আর সেটা দিতে ব্যর্থ হলে 2029 সালের নির্বাচনে হয়তো আরেকটা পুলওয়ামার মতো অলৌকিক কিছু না ঘটলে মোদির 25 বছরের রাজত্বের সমাপ্তি ঘটতে চলেছে।